মুষলধারা বৃষ্টি, এই বাইরে এসে আমি ফেঁসে গেছি। বর্ধমান পশ্চিম গোপাল মাঠ 35 নম্বর ওয়ার্ড থেকে বলছি। এরকম মুষলধারা আধ ঘন্টা যদি হয়ে যায় তাহলে পুকুরে ভরাট হয়ে যাবে এবং চাষের জন্য খুবই সুবিধা হবে। আজকাল উত্তরত আগেকার দিনে চাষিরা রথে ধান পুঁতে রথ দেখতে যেত, তো সেই জিনিসটা এখন নেই, বৃষ্টি হয়নি। তো আজকে বৃষ্টি যদি আধ ঘন্টা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। আগামী দিনে চাষিরা চাষ করতে পারবে, ভালোভাবে চাষ হবে। আজকে গোপাল মাঠে সবুজ গাছ লাগানোর জন্য ছাত্রছাত্রীরা গোপাল মাঠ হাই স্কুল থেকে বেরিয়েছিলেন, বুদ্ধিতে বেরিয়েছিলেন, মাস্টারমশাইরা বেরিয়েছিলেন, যাতে গাছ লাগানো যায়। গাছের একটি প্রাণ, গাছ না লাগালে বৃষ্টি হবে না। যাতে আরও বেশি করে গাছ লাগাবার চেষ্টা করবেন। বুদ্ধিজীবীরা এসেছিলেন এবং প্রত্যেকটি স্কুলে মাস্টারমশাইরা এসেছিলেন, সমাজসেবীরা হাত বাড়িয়ে দিয়েছেন যাতে আগামী দিনে বৃষ্টি হয়। ভারসাম্য হারিয়ে ফেলেছেন। জঙ্গলের জন্তু জানোয়ার রাস্তায় নেমে চলেছেন, হাহাকার হয়ে গেছেন। সময়ে বৃষ্টি হচ্ছে না, সময়ে সব কিছুই হচ্ছে না, সময়ে বয়স অনুযায়ী যেমন হয় তো সেটা দরকার। তো প্রত্যেকে গাছ লাগান। এই বর্ষাকাল এসছেন, যাতে আগামী দিনে ভারসাম্য যাতে না হারায়। বর্ষার দিনে বর্ষা হবে, শীতের দিনে শীত হবে, গরমের দিনে গরম হবে, তো সেটা যাতে হয় প্রত্যেক গাছ লাগার ব্যবস্থা করুন। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন, যাতে বিশেষ করে দুর্গাপুর তো আছেই, গোপাল মাঠ 35 নম্বর ওয়ার্ড, যাতে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাই সেই ব্যবস্থা করার চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ড্রেনগুলি ঠিক মতো। প্রয়োজন হলে আমরা নিজেরা ড্রেনে ব্লিচিং ছড়ান, ব্লিচিং ছড়িয়ে যাতে জীবাণু যাতে নষ্ট হয়ে যায় সেই ব্যবস্থা আপনারা চেষ্টা করুন। আমার কাছে আমরা রিকোয়েস্ট, আমার কাছে সাজেশন নেবেন। কারো যদি ড্রেন ঠিক মতো পরিষ্কার না হচ্ছে বা কিছু না হচ্ছে, আমার সঙ্গে সহযোগিতা করবেন। ডিএমসি কর্তৃপক্ষকে বলে তারা সহযোগিতা করবেন। এখন বর্তমানে সরকার যারা আছেন তারা সহযোগিতা করছেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কীভাবে কী কাজ করতে হবে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। তা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি হাত বাড়িয়ে দিতে বাধ্য। আর নদীতে এই সময়তে ঠিকমতো আপনারা স্নান করতে যাবেন, সাবধানে চান করবেন। এই তো বাঁশকা বালিবাঙ্কারে আগামীকাল 3টি মেয়ে ছেলে ভিডিও করতে নদী নেমেছিল, তলিয়ে গেছে। তার মধ্যে একজন জীবিত হয়েছেন আর একজন মারা গেছেন, এখন একজন পাওয়া যায়নি। তো বারবার রিকোয়েস্ট বলছি, নদীতে চান করতে গেলে ভিডিও করতে মানে হিরোইন বা হিরো বানাতে যাবেন না, যাতে আগামী দিনে সুস্থভাবে চলার চেষ্টা করবেন। সিনিয়রদের কথা শুনবেন, প্রশাসনের কথা শুনবেন, সেইভাবে চলার চেষ্টা করবেন।